হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালে থার্ড ইউনিট টেস্ট তথা থার্ড সামিট ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য ক্লাস 5-এর পরিবেশবিদ্যার একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই ভিডিওর প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 8 নম্বর সেটের বারোয়ান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল, এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটে সম্পূর্ণ সমাধান করছি। প্রথম একে দাগে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও যে কোনো পাঁচটি। 1.1 দাগে কোনো গাছের ছাল দিয়ে ভালো দড়ি তৈরি হয়? শাল, পাট, মেহগনি, কলা। সঠিক উত্তরটির অপশন খতে পাট। 1.2 দাগে সুন্দরী গাছ কোথায় থাকে? পুকুরে, নদীতে, জঙ্গলে, সুন্দরবনে। সঠিক উত্তরটি হল খতে সুন্দরবনে। 1.3 দাগে নরম কাণ্ডের গাছ হলো কলা, নারিকেল, শাল, বট। সঠিক উত্তরটির অপশন কতে কলা। 1.4 থেকে জীবাশ্ম জ্বালানি হলো কয়লা, গ্রাফাইট, তামা, অভ্র। সঠিক উত্তরটি হলো অপশন কয়ে কয়লা। 1.5 থেকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে? প্রায় 5 মিনিট, প্রায় 7 মিনিট, প্রায় 8 মিনিট, প্রায় 9 মিনিট। সঠিক উত্তরটি অপশন গতে প্রায় 8 মিনিট। 1.6 থেকে প্রজাতন্ত্র দিবস পালিত হয় 26 জানুয়ারি, 23 জানুয়ারি, 22 জানুয়ারি, 15 জানুয়ারি। সঠিক উত্তরটি অপশন কতে 26 জানুয়ারি। 2 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি। 2 আমাদের দেশে বাঘের সংখ্যা কত? প্রায় 2000। 2.2 থেকে দুটি লম্বা গাছের নাম লেখ? তাল, নারকেল। 2.3 থেকে আমরা অক্সিজেন কোথা থেকে পাই? উদ্ভিদের পাতা থেকে। উদ্ভিদের পাতা থেকে। 2.4 থেকে কি থেকে কেরোসিন হয়? পেট্রোলিয়াম থেকে বা খনিজ তেল। পেট্রোলিয়াম। তারপরে রয়েছে পথের পাঁচালী গল্পটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়। 2.6 থেকে পেপার শব্দটি কোথা থেকে এসেছে? প্যাপিরাস থেকে। প্যাপিরাস থেকে এসেছে। 3 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। 3.1 থেকে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হল ড্যাশ? কয়লা। কয়লা। 3.2 থেকে মুখ্য জোয়ারের প্রধান কারণ? চাঁদের আকর্ষণ। চাঁদের আকর্ষণ। 3.3 থেকে পার্বত্য অঞ্চলের নদীতে ড্যাশ বিদ্যুৎ ভালো হয়? জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ। পৃথিবীতে আলো, তাপ সবই ড্যাশ থেকে আসে? সূর্য থেকে। সূর্য থেকে। 3.5 থেকে কাগজ প্রথম তৈরি হয় ড্যাশে? চীন দেশে। দেশে। 4 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 4টি। 4.1 বন থেকে আমরা কি কি পাই? উত্তর, বন থেকে আমরা যে যে জিনিস পাই তা হলো বাঁচার জন্য অক্সিজেন, আসবাবপত্র তৈরির কাঠ, ওষুধ, মধু ও মোম, ফুল ও ফল, জ্বালানির কাঠ, কাগজ, মশলা, দড়ি, আঠা, ধুনা, রেশম, রবার, গন্ধ, রজা। 4.2 থেকে টারবাইন কি? উত্তর, একটি টারবাইন হলো একটি মেশিন যা তরল বা বায়ু শক্তিকে ব্যবহারযোগ্য কাজ বা বিদ্যুতে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মূল অংশে একটি রোটার সিস্টেম সহ একটি টারবাইন বিস্তৃত অ্যাপ্লিকেশন তৈরি করতে তরল দ্বারা উৎপন্ন ঘূর্ণন শক্তিকে ব্যবহার করে। 4.3 থেকে সমাজ ভিত্তিক বন কাকে বলে? কোনো অঞ্চলে অব্যবহৃত, পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজ ভিত্তিক বন বলা হয়। 4.5 থেকে জোয়ার ভাটা কাকে বলে? উত্তর, চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জল বেড়ে যাওয়াকে জোয়ার এবং কমে যাওয়াকে ভাটা বলে।
4.5 থেকে সূর্যগ্রহণ কত ধরনের ও কি কি? উত্তর, সূর্যগ্রহণ 3 ধরনের, যথা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ও বলয়গ্রাস সূর্যগ্রহণ। 4.6 থেকে জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উত্তর, উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম জ্বালানি বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। 4.7 থেকে বন্যপ্রাণী সংরক্ষণ বলতে কি বোঝো? সোলার লাইট কি? উত্তর, সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে। এই লাইটের ক্ষেত্রে খানিকটা উঁচুতে কাঁচ দিয়ে ঢাকা একটি সোলার প্যানেল থাকে যা দক্ষিণ দিকে সামান্য হেলিয়ে রাখা হয়। সারাদিন ধরে এই প্যানেলে সূর্যালোক পড়ে, ব্যাটারি চার্জ হয় এবং দিনের শেষে সোলার লাইট জ্বলতে থাকে। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর লেখো যে কোনো 4টি। 5.1 পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি এঁকে বুঝিয়ে দাও। তোমরা এই ছবিটা আঁকবে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এই ছবিটা আঁকবে, বুঝতে পেরেছ? দেখো, ক ও খ স্থান থেকে সূর্যকে একবারে দেখা যাচ্ছে না, চাঁদ ঢেকে ফেলেছে। দেখো, সূর্য পৃথিবীর মাঝখানে, চাঁদ এক সরলরেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর উপর এসে পড়ে। পৃথিবীর সেই অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাবে না, সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এই গ্রহণ চলাকালীন সম্পূর্ণ সূর্যই চাঁদের আড়ালে চলে যায়, তাই পৃথিবী থেকে আর সূর্যকে একেবারেই দেখা যাবে না। কিছুক্ষণের জন্য চারিদিক অন্ধকার হয়ে যাবে। 5.2 থেকে পরিবেশ দূষণ কাকে বলে? এখান থেকে শুরু করবি লেখাটা। পরিবেশের কোনো উপাদানের যখন ভৌত ও রাসায়নিক এবং জৈবিক ও তেজস্ক্রিয় পরিবর্তন ঘটে যা মানুষ ও পরিবেশের মধ্যে বসবাসকারীর উপর নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব ফেলতে চায়, এরূপ অবস্থায় পরিবেশ দূষণ বলা হয়। দূষণ কমানোর জন্য কোন কোন যানবাহন চালাতে হয়? সাইকেল, টোটো রিক্সা, ট্রাম, রেল গাড়ি, তারপর হচ্ছে ব্যাটারি চালিত বাইক, ইলেকট্রনিক ব্যাটারি বাইক, ইত্যাদি। এছাড়া নৌকা, পানসি ইত্যাদি যানবাহনের মাধ্যমে বা যানবাহন চালালে দূষণ কম হয়। 5.3 হড়পা বান কাকে বলে? উত্তর, পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামাতে থাকে, একে হড়পা বান বলে। হড়পা বান কোন কোন অঞ্চলে দেখা যায়? হড়পা বান হয়েছে এমন 4টি জায়গার নাম হলো উত্তরাখণ্ড, জলপাইগুড়ি, হিমাচল প্রদেশ ও পুরুলিয়া। 5.4 থেকে আবহাওয়া কাকে বলে? উত্তর, কোন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। আবহাওয়ার পূর্বাভাস কোন কোন মাধ্যমে পাওয়া যায়? উত্তর, আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট প্রভৃতি থেকে জানা যায়। 5.5 থেকে জলচক্রের ছবি এঁকে তার সম্বন্ধে বুঝিয়ে দাও।
জলচক্রের এই ছবিটা আঁকবে তোমরা, বুঝতে পেরেছ? জলাশয় ও নদী সমুদ্র থেকে তীরচিহ্ন দিয়ে জলীয় বাষ্প লিখবে, তীরচিহ্ন দিয়ে পাহাড়ের মাথায় মেঘ ও বরফ, ওখান থেকে তীরচিহ্ন দিয়ে বৃষ্টি ও পাহাড়ি নদী, এখান থেকে জল ও নদী সমুদ্রের দিকে তীরচিহ্ন দিবে। ওকে, আর তোমরা এটাই লিখবে, সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল তো কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশে আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।